মাটন রান্না আমরা বাঙালিরা বাড়িতে নানান রকমভাবেই করে থাকি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বরিশালের মানুষরা চই ঝাল দিয়ে কিভাবে মাংস রান্না করি। আজকে আমার বাড়িতে এই মটনটা রান্না করবে আমার হাজবেন্ড। ও ভীষণ ভালো মাংস রান্না করতে পারে। তার জন্য আমাকে মাংসগুলো কেটে বেছে দিতে হয়। চর্বি একটুও রাখা যায় না, একদম পছন্দ করে না। তো সেই চর্বিগুলোই বাদ দিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, রসুন কুচি, টমেটো, পেঁয়াজ, আলুগুলো হাফ হাফ করে কেটে নিয়েছি। আর এই মাংসগুলো ধোয়ার একটা অন্যরকম প্রসেস আমি ইউজ করি। দেখুন, আপনাদের যদি হেল্পফুল মনে হয় আপনারাও করবেন। মাংসগুলো একবার জলে ধুয়ে নিয়ে তারপরে উষ্ণ গরম জল দিয়ে আমি দুবার ধুয়ে নিই। তাতে করে মাংসের এই খাসির মাংসের মধ্যে জল খুব বেশি অ্যাবজর্ব করে নেয়, সেটাও হয় না। দুবারেই মাংসটা খুব ভালো পরিষ্কার হয়ে যায়। খুব বেশি গরম জল না, একদম উষ্ণ গরম জল দিয়ে দুবার ধুয়ে নেবেন। প্রথমে একবার পরিষ্কার জলে ধুয়ে তারপরে দুবার পরিষ্কার গরম জল দিয়ে ধুয়ে নেবেন। মাটন কিন্তু আপনাদের ধোয়া কমপ্লিট হয়ে যাবে। এই মাটনটা, তাতে মাটনের গন্ধটাও থাকে আর মাটনটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো এইবার এই মাংসগুলো ধোয়ার পরে এতে একে একে আমি কিছু জিনিস অ্যাড করছি। প্রথমে দিচ্ছি এক টুকরো লেবুর রস। মাংসর পরিমাণ বুঝিয়ে আপনারা লেবুর রসটা অ্যাড করবেন। এবার দিয়ে দিচ্ছি টক দই। এই দুটো জিনিস আমি একটু ভালোভাবে মেখে নেব। আসলে মাংসের ম্যারিনেশনটা মানে খুব ভালোভাবে সমস্ত রকম মশলা দিয়ে মাংসটাকে খুব ভালো করে কচলে কচলে মাখা। এই মাটন যত বেশি ভালো করে এরকমভাবে কচলে মাখবেন, তাতে কিন্তু মাটনের ভেতরে এই সমস্ত জিনিসের গন্ধ এবং এই সমস্ত জিনিসের টেস্ট খুব ভালোভাবে ঢুকে যাবে। আর এই যে দই মাখিয়ে রাখলাম, এতে কিন্তু মাটনটা অনেক বেশি নরম হয়ে যাবে, পেঁপে দেওয়ারও দরকার হবে না। এবার অ্যাড করেছি দারচিনি, গোলমরিচ একটু বেশি পরিমাণেই অ্যাড করেছি, দিয়েছি হলুদ। এবার এই সমস্ত জিনিসগুলো দিয়ে ভালো করে মাখবো এবং এর সঙ্গে প্রায় 100 থেকে 150 মতন সর্ষের তেল আমরা দিয়ে দেব। আর দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর এমনি শুকনো লঙ্কা আমরা বেটে রেখেছি। আর এখানে আমরা এমনি লঙ্কা গুঁড়ো অ্যাড করছি, কাশ্মীরি লঙ্কা না, এটা এমনি লঙ্কা গুঁড়ো আমরা অ্যাড করলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমরা পরে রান্নার সময় দেব। 15-20 মিনিট এরকম রেস্টে রাখার পরে এবার এতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু লঙ্কা গুঁড়ো, এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, এই সমস্ত জিনিস দিয়ে এটাকে আরও খানিকক্ষণ ম্যারিনেট করে রেখে দেব, আরও প্রায় 10-15 মিনিট। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে তেজপাতা, গোটা গরম মশলা, এই যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, বেশ ব্রাউনিশ কালার হয়ে যাবে, তখন এর মধ্যে আমরা অ্যাড করব আদা রসুন বাটা। এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর এইটা দেখছেন যে এটা হচ্ছে চই ঝাল, এটাকে আমরা এই মাংসের মধ্যে দেব। তো এটা যখন ভালো করে কষানো হয়ে যাবে মশলাটা, তখন এতে দিয়ে দেব এই মাংসটা, ম্যারিনেট করা মাংস এবং এই পাত্র ধোয়া জলটা। খুব বেশি জল কিন্তু দেবেন না, কারণ মাটন থেকেও অনেক জল বেরোবে এবং এই মাটনের জলটা দিয়েই কিন্তু এই মাটনটা কষানো হবে। আর যে সামান্য জলটা ধুয়ে দিলাম পাত্র, এবার এটাকে মিডিয়াম হিটে আমরা খুব ভালো করে কষিয়ে নেব। যদি মনে হয় ঝালটা একটু কম লাগছে আর একটু বেশি ঝাল দিতে হবে, তাহলে এই সময়েই আপনারা কিন্তু আরও লঙ্কা গুঁড়ো অ্যাড করে দেবেন, কারণ আমরা আরও শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা বেটেও রেখেছি, আবার চই ঝালও দিচ্ছি। এই যে ডাটাগুলো দেখছেন, এইগুলো কিন্তু চই ঝাল, এগুলোই প্রচণ্ড ঝাল হয়। তো এরকম ঢাকা দিয়ে দিয়ে আমরা মাটনটাকে কষিয়ে নেব। মাটন থেকে দেখুন কতটা জল বেরিয়েছে। এই সময় এখানে দিয়ে দেব টমেটো। আমরা 3টে পাকা টমেটো দিয়েছি, আবার দইও কিন্তু দিয়েছি। সুতরাং খুব বেশি টমেটো হয়ে গেলেও, আবার যদি আপনারা ট্যাঙ্গি টেস্টে করতে চান তাহলে দিতেই পারেন। আমরা দিয়েছি 3টে টমেটো। আর যে জল আমরা দেব সেটা কিন্তু কাঁচা জল দেব না, আমরা দেব একটু গরম করা জল। তো এই যে দেখুন মাটন থেকে কত জল বেরিয়েছে, আমরা কিন্তু এখনও জল অ্যাড করিনি। দিয়ে দিয়েছি 8 থেকে 10টা কাঁচা লঙ্কা, এগুলো কিন্তু আমি একটুও ফাড়িনি,
এগুলো এমনিতেই দেখবেন গলে যাচ্ছে, যে কটা গলে যাবে যে কটা কাঁচা থাকবে তাতেই আমাদের ঝালটা ঠিকঠাক পরিমাণে হবে। ঝাল কিন্তু নিজেদের পরিমাণ বুঝিয়ে দেবেন। দেখুন ঢাকা দিয়ে দিয়ে রান্না করার জন্য কতটা জল বেরিয়েছে। এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, এটা দেব 1 চামচ মতন, কারণ পরে আমরা আবার গরম মশলা বাটাও দেব। আমরা কিন্তু এখনও জল অ্যাড করিনি, এই যে মাটন থেকে জল বেরিয়েছে তাতেই কিন্তু এটা কষানো হচ্ছে। আর একটু লবণ দিয়ে দিলাম, লবণটা আমরা প্রথমে অল্প দিয়েছিলাম, তাই এক্ষেত্রে আর একটু লবণ দিয়ে দিলাম, এবং পরে ঝোল করার সময় কিন্তু আবার লবণ অ্যাড করতে হবে। এই যে কষানো হয়ে যাচ্ছে, দেখুন তেল ছেড়ে গেছে, কষানো আমাদের প্রায় হয়ে গেছে, রঙটাও কিন্তু সুন্দর, আর গন্ধটা তো বলার মতন না। যাই হোক কষানো আমাদের হয়ে গেছে। যেহেতু আমাদের মাটনটা খুবই কচি ছিল, তার জন্য এটা কিন্তু কষানোতেই প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আপনারা এই সময় সেদ্ধটা বুঝে তারপরে কিন্তু প্রেসারে সিটি দেবেন। তো আমাদের এই ক্ষেত্রে আমরা কিছুটা মাটন তুলে রেখে দিয়েছি, আমার মেয়ে আর বর দুজনেই খুব ভালো খায়, আর বাদবাকিটা আমরা প্রেসার কুকারে ট্রান্সফার করলাম, এবং তখন আমরা দিয়ে দিলাম আলু যেটা ভেজে রেখেছিলাম, সেই আলু ভাজা এর সঙ্গে প্রেসারে ওই গরম জলটা দিয়ে আমরা একটা মাত্র সিটি দিয়েছি। তো হয়ে গেছে আমাদের মাটনের ঝোলটা। এবার এখানে অ্যাড করব আমরা গরম মশলা, বাটা গরম মশলা। তো এখানে দিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এটা দিয়ে আরেকটু ফুটিয়ে নিলেই রেডি আমাদের আজকের মাটন কারি।